হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যাঙ্কার মাহি। আজকে 4th ফেব্রুয়ারি। আজকে আমি যাচ্ছি রাজারামপুর রকস্টার ক্লাবের অনুষ্ঠানে। তো অবশ্যই মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু একটু আগে স্টেজ ছিল তাই রেডি হয়ে যায়নি, স্পটে গিয়ে সোজা রেডি হব। চলো পরের ভিডিওটা স্পটে গিয়ে। অলরেডি মঞ্চে আমি উঠে গিয়েছি, আর মঞ্চে ওঠা মাত্রই আমার বকবক শুরু। জানো তো, অ্যাঙ্কার মাহি মানে প্রচুর বকবক। তো আজকে আমাদের সঙ্গে ছিল কলকাতা ভাইব্রেশন, একই সঙ্গে ছিল সারেগামাপার জনপ্রিয় সঙ্গীত শিল্পী, প্রচুর 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 মানুষের মনের ভালোবাসার সঙ্গীত শিল্পী সুপ্রদীপ দা। আর একই সঙ্গে ছিল শ্বেতা দাস, আর সেই সঙ্গে ছিল আমার মিষ্টি বান্ধবী শর্মিষ্ঠা হাজরা। তো চলো একটু আমার বক বক শুনে নেওয়া যাক। আজকে সরস্বতী মায়ের পুজো উপলক্ষে আমরা সকলে এখানে এসেছি। বলছি, আমাকে কি ভালো লাগছে? সরস্বতী মা লাগছে? লাগছে তো? যাক বাবা, শুনেও শান্তি। নিজেই প্রশংসা নিচ্ছি। হ্যাঁ, হাতে বিনা নেই, বলাটা কিনে দাও না প্লিজ। দেবে তো? নিজের পয়সাই কিনে দেবে কিন্তু, ঠিক আছে? যাওয়ার আগে নিয়ে যাব, কালকে আগামীকালে অনুষ্ঠানে বিনা সঙ্গে নিয়ে যাব। চলো অবশ্যই। সেই সঙ্গে আমি চাইবো যে যাদেরকে ছাড়া আমরা কণ্ঠশিল্পীরা একদম অসম্পূর্ণ, সেই সাউন্ড, জানা সাউন্ডের জন্য একটা জোরে হাতের তালি হবে সকলে মিলে। অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু রকস্টার ক্লাবের তরফ থেকে আমাদের জন্য ছোট্ট একটা বরণ পালা ছিল। প্রত্যেকটি শিল্পীর কাছে এই বরণটা খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য আর আমাকে বিশ্বাস করার জন্য। লাস্ট পর্যন্ত এই প্রোগ্রামকে একদম মানে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে পুরো দায়িত্বটা মাহি দিদি ভাইয়ের হাতে তুলে দিয়েছি। একটু হাততালি দিবেন। ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন পুজো কমিটির ক্রিয়া সম্পাদক অরূপ বেরা মহাশয়। ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন অরূপ বেরা মাহি দিদি ভাইকে। একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন কৃষ্ণেন্দু ধাড়া, আমাদের ক্লাবের অন্যতম সদস্য কৃষ্ণেন্দু ধাড়া। সকলের প্রচেষ্টায় আমরা আজকের এই অনুষ্ঠানটি সৃষ্টি করতে পেরেছি। একটু হাততালি দিবেন। এখানে আমাদের বরণ পর্ব শেষ। দিদি ভাইয়ের হাতে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। বকবক হয়ে যাওয়ার পর অবশ্যই আমি ডান্সারদেরকে মঞ্চে ডেকে নিয়েছিলাম। তো সুন্দর একটি গণেশ বন্দনা দিয়ে অনুষ্ঠান শুরু করে দিয়েছিলাম। তারপরে মঞ্চে শ্বেতা দাস দিদিভাই গান গাইলেন, ভীষণ মিষ্টিভাবে গান গাওয়ার পর দেন ফাইনালি সুপ্রদীপ দাকে মঞ্চে আমার ওয়েলকাম জানানো। সুপ্রদীপ দার সঙ্গে এটা আমার সেকেন্ড শো। 2 বছরে 2টো শো করলাম একসঙ্গে। মানে এতটাই কপাল আমার খারাপ যে দাদার সঙ্গে শো করার সুযোগটাই হয়তো ভগবান খুব কম দেয় আমাকে। তো আমি খুবই খুশি যে আজকে ওনার সঙ্গে আবারও কাজ হলো। আর দাদা আর আমি কন্টিনিউ, যতক্ষণ দাদা মঞ্চে ছিলেন কন্টিনিউ আমরা ফাটিয়ে ডান্স করেছি। আর আমার ভীষণ ভালো লেগেছে। আমার খুবই ইচ্ছা রইল যে আমি আগামী দিনে আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগ যেন পাই। সেই জায়গাটা যেন দর্শক আমাকে অবশ্যই দেয়, কমিটি মেম্বাররা আমাকে অবশ্যই দেয়, অর্গানাইজাররা আমাকে অবশ্যই দেয়। তো চলো একদম আজকে বেশি কথা না বলে একটু সুপ্রদীপ দা আর আমার ডান্স দেখে নেওয়া যাক। प्यार का किया है दिल की बाजी जीता दिल हार कर की बाजी गया दिल वालों का मैं। এই সুন্দরী কন্যার জন্য ও আমি বললে তালি দেওয়া যায় না। হ্যাঁ এটাই হয়। তোমরা এবার দিয়ে দেখি দাও। এবার যদি কিছু বেঁচে যায় ওরা ওরা কি বলবে? ও মাহি জোরে জোরে বল ভাই। দেখছো আমি বলছিলাম কিচ্ছু বলছে না। আমাকে ভালো লাগছে না ভাই, পালিয়ে যাবো। ও মাহি ও মাহি क्या बात। ও মাধু ও মাধু তো ছিলিবে লুকিয়ে বিদেশি নিয়ে বাবা তুই ছাড়া এমন পাচ্ছে, তুই ছাড়া মন কে আর আছে, আয় চলে আয় আমার কাছে।
স্বপ্ন আসে চোখে ভাসে কত আশা মনে